সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, মানে আমরাও ভালো আছি। নোংরা বাবা, ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা। আর এই ছেলেকে নিয়ে এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে ওই ব্যাংকের উদ্দেশ্যে। সকালে সব কাজকর্ম ফেলে আজকে আর বাজার যায়নি। কাল তো চিংড়ি মাছ এনেছিলাম, চিংড়ি মাছ হয়েছে, আজ আর বাজার যায়নি, বুঝেছো তো। তো বাজার না গিয়ে ছেলেকে নিয়ে এখন যাচ্ছি হচ্ছে ব্যাংকে। ওর দেখি আধার কার্ড প্যান কার্ডটা নিলাম, জেরক্স করবো। যদি নাম্বার জয়েন্ট না হয়ে থাকে তাহলে ওই প্যান কার্ড আধার কার্ডটা দিয়ে নাম্বারটা জয়েন্ট করে নেবো আর কি। আজ 23 তারিখে দিয়ে এসছি, আজকে 3 তারিখ। আজকে গ্যাস আসার কথা ছিল, যে 31 তারিখে বুক করেছি, গ্যাস আসার নাম নেই, বুঝতে পেরেছো তো। বলছে শরীর খারাপ, বেরোয়নি, কালকে আসবে। আসলে তা না, ওরা কি করে বলো তো, ওই গ্যাস তোমার নামের গ্যাস অন্য কাউকে আবার দিয়ে দেয়, বুঝেছো তো। এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। বেরোচ্ছি রাস্তায়, তো দেখাই যাবে বেরিয়েছে কি বেরোয়নি, বুঝেছো তো। চলো, এই হচ্ছে ব্যাপার। এই যে ছেলে, এই যে আমি, হাঁপিয়ে গেছি। আজকে কী রান্না করবো নিজেও জানি না। শাপলা নিয়ে গেছিলাম কালকে, শাপলাটা দেখছি হচ্ছে শুকিয়ে গেছে, ওটাকে গামলার মধ্যে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়ে এসেছি। আর পেঁপে কালকে অর্ধেক করেছি, মুখটা একটু খারাপ হয়ে এসছে, অর্ধেকটা রয়েছে। আর ঘরে সবজি বলতে শুধু বাটি করবি। কালকে দেখি রেলবাজার যাব, হ্যাঁ, কাল মঙ্গলবার, কী হয় দেখি। তো চলো, সাথে থাকো, আবার পরে দেখা হবে, সব আপডেট তোমাদের পরে দেবো আর কি। ব্যাংকে চলে এসেছি, আর এত গরম লেগেছে কি বলবো। আর এখানে এসে দেখো বসে পড়েছি আমি নিচে, এদিকে দাঁড়িয়ে আছে সব মানুষজন পরস্পর লাইন দিয়েছে। আর এখানে আমার সোনা বাবা দাঁড়িয়ে রয়েছে ছাতা টাতা ধরে। আমি তো কোথাও গেলে দাঁড়াতে পারি না, আমার কোমরে অসহ্য যন্ত্রণা করে আর পায়ের হাঁটু দুটো, সেই জন্য যেখানেই পাই সেখানে একটু বসে পড়ি আর কি। এই যে ব্যাংক থেকে বেরিয়ে মাছের ওখানে গিয়ে দেখতে গেলাম, ও তো অনেক কিছু। তা আমি আমার ছেলেকে সেদিনই বললাম, একটা নাম্বার বলছিল, সেই নাম্বারটা মানে ছেলের লাস্টে নাম্বার আছে 3, আর ওর 3-এর জায়গায় ওটা 5 করে দিয়েছে, বুঝেছো তো। কেন বললাম না, স্টেটমেন্ট আসছে আমার। ও ছেলেকে বললাম, বাবারে তো মনে হয় অন্য তোর নাম্বারটা অন্য কারোর অ্যাকাউন্টে সেভ করে দিয়েছে, আর অন্য কারোরটা তোর। বলছে না এরম হয়, তাহলে তোর আজ পর্যন্ত টাকা পয়সা নেই, কিছু নেই, তোর স্টেটমেন্ট। আমি যদি ব্যাংকের কাছে না চাই যে আমি স্টেটমেন্ট তুলবো এই অ্যাকাউন্টে, তাহলে তো স্টেটমেন্ট আসবে না, মেসেজ, বুঝেছো তো। এখন হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। আমি বলেছি যে আমার ছেলের ফোনপে নামাবো, কলেজে ফিস জমা করতে পারছি না, আপনাদের জন্য 23 তারিখে আমি দিয়ে গেছি, ওর কলেজ আছে। তো তখন ম্যাডাম বললো, আজ ফোনপে যাই না, ও ছাতাটা খোলো, ফোনপে যা নামাবে সেগুলো হচ্ছে ওই সন্ধ্যের পরে চেষ্টা। তো ওগুলো তো নামাবো না, জাস্ট বলার কাজ বলেছি, তার কারণ ওর নাম্বারটা ওর আলাদা সরিয়ে দিলাম। আর আমি সেদিনই বললাম একটা নাম্বার বলছে, সেই নাম্বারটা মানে আমার নাম্বারের মধ্যে আমার ছেলের অ্যাকাউন্ট নাম্বার ছিল, তা আমার ফোন থেকে ওর নাম্বারটা সরে গেছে, মানে যখন মিস কল দিচ্ছি কিছুই দেখাচ্ছে না, তার মানে আমি বললাম যে নাম্বার সরে গেছে মানে অন্য কোনো নাম্বার অ্যাক্টিভ করে দিয়েছে। যেই বলেছি যে আমি এই কদিন আসলাম বলছি নাম্বারটা ই করার জন্যে, তো বলো ঠিক আছে এখনই যাও, এখনই করে দিই। কি গাড়ি গো, কি গাড়ি, পরে বলি। বাড়িতে এসেছি বাবার, আর হচ্ছে এখানে চিংড়ি মাছটা গরম করে নিলাম ছেলের জন্য, বাটিতে ছিল। আর এখানে দেখাই তোমাদের, দাঁড়াও, এই যে দেখতে পাবো শাপলা জলে ভিজিয়ে রেখে গেছি, বুঝেছো। এখন হচ্ছে কালকে যে পেঁপেটা সেদ্ধ দিয়েছিলাম, আজকেও দেবো কুকারে পেঁপে সেদ্ধ, আলু আর ডিম। এই জায়গাটা দিয়ে খারাপ হয়েছে, এই দেখো, এদিকে দেখলে বুঝতে পারবে। আর এই প্যাকেটে রয়েছে 2টো ডিম, মাছ নিতে গেছিলাম অনেক দাম, তাই নিয়ে চলে এসেছি। আর এখন গ্যাস মুছবো, এগুলো কেটে কুটে দিয়ে রেখে কুকারে দিয়ে তারপর গ্যাস মুছে তারপরে হচ্ছে তোমার সেদ্ধ বসাবো। আর এসেছি ওখান থেকে, জানি না রোদ্দুর গরম লেগে গেছে কি না, এত বমি হলো কি বলবো। ছেলে গ্লুকন্ডি গুলে দিয়েছিল, খেলাম, ওই গ্লাসটা ওখানে রয়ে গেছে, ওই যে ছেলের পাশে। আর ভাত রয়েছে, অনেক ভাত, জানি না, শুধু মনে হচ্ছে এইখানে আমার কিছু আটকে আছে, জানি না থাইরয়েডের কারণে না গ্যাস অম্বলের কারণে না কি, কিছুই বুঝতে পারছি না। এতটা কষ্ট হচ্ছে আমার, মানে দম নিতে পারছি না। শুয়েছি কিন্তু আজ রোদ্দুর উঠে, মানে রোদ্দুর নেই,
মেঘলাও নেই, বৃষ্টিও নেই, একটা কেমন গরমের ওয়েদার, প্রচুর গরম লাগছে, যে সহ্য করতে পারছি না। আমার আবার একটু গরম লাগলেই শরীরটা আমার খুব খারাপ করে, তো সেই প্রবলেম হয়েছে। তো পেঁপে আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে শাপলাটা সব কাজ সেরে তারপর শাপলাটাকে ছাড়াবো। তা আগে এই কাজটা সেরে নিই, চলো। তারপর এখানে বসে পড়েছি, দেখো সবজি কাটতে। আর সবজি কাটার মধ্যে আছে কি হলো, পেঁপে আছে। আর আমার না খুব পেঁপে দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি খেতে ভীষণ ইচ্ছা করেছিল। তার পেঁপে আলুর তরকারিটা খাওয়া হলো না। কালকেও পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আর আজকেও পেঁপে সেদ্ধ দিয়েছি। আর সত্যি কথা বলতে কি বলতো, যে রোদ্দুরে না লেগে গেছে আমার, এত বমি হয়, মানে শরীরটা ক্লান্ত আর কষ্ট হচ্ছে। আর আমার তো হাই প্রেশার, মানে জানো। আর সেই প্রেশারের জন্য মনে হয় প্রেশারটা উপরে উঠে গেছে, সেজন্য ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে আর কি। তো কি আর করা যাবে, শরীর থাকলেই শরীর খারাপ হবে, এটা কোনো কথা না। সোনা বাবারও গরম লেগে গেছে। আর এখানে পেঁপে কাটছি, পেঁপে সেদ্ধ দেবো। পেঁপে সেদ্ধ আর ডিম আলু একসাথে সব সেদ্ধ দেবো। ডিম আলুর তরকারি করবো আর শাপলা করবো। আর কি বলে, এত হাঁটু আর মানে ব্যথা করছে আমার, যে আমি বসতে পারছি না জানো। পিঁড়িতে না বসলে আমার খুব কষ্ট হয়, নিচে এমনি বসে না কোনো কিছু সবজি কাটতে পারি না, তাও ব্যথা ব্যথা করছে। আর কি করবো। আর ওই যে বড়ো টিপগুলো না আমার, মানে তোমরা সবাই বলো যে ভালো লাগে দেখতে শিবানী, কিন্তু আমার মানে ছোটো টিপগুলো একদমই নেই জানো তো। আর এইসব টিপগুলো এখনকার দিনে টিপে না কিছুতেই আঠা থাকে না। আর সেই আঠাগুলো না দু একদিনের মধ্যেই উঠে চলে যায়। সকালেও তাই হয়েছে, রাস্তায় গেছি যখন ক্যামেরা অন করলাম না, ওই তখন গিয়ে দেখছি যে কপালে টিপ নেই আর কি। ছেলেকে বললাম বাবা টিপটা নেই, ছেলে বলে তুমি বাড়িতে দেখো নি? আমি খেয়ালই করিনি, চুল আঁচড়েছি তখনও মানে খেয়াল করতে পারিনি। আমি তো সারাদিন ওই একবার কোনো রকমের মাথায় চিরুনি দিই আর কি, একবার কি দুবার দিই, এত কাজের তারাই আর দিতে পারি না। রাতের বেলা যখন মনে করি চুলটা বাঁধবো একটু, তখনও মনে থাকে না। তখন এই সারাদিনের এত কাজের পরে না এত ক্লান্ত লাগে, তখন হাতগুলো দিয়ে আর চুলটা বাঁধতেও ইচ্ছা করে না জানো। আর ডিমের তরকারি করব, দুটো ডিম নিয়ে আসলাম আর কি, কেন মাছ আনা নেই। কালকে তো চিংড়ি মাছের ভাপা করেছিলাম, সেটা খাওয়া হয়েছে। আর অনেকটা ভাত রয়েছে, ছেলে খেলো না। ছেলে বললো দুপুরে খাবে, ডিম ভেজে দেবে মা, আমি দুপুরে খাবো। আর হচ্ছে চিংড়ি মাছটা একটুখানি গরম করে নিয়েছে, ওইটাও ছেলের জন্য রেখে দিয়েছি, ছেলে খাবে। আমি দেখো কালকে কিন্তু চিংড়ি মাছ খাইও নি, এক ফোঁটাও খাইনি, এতে একটা কি দুটো চিংড়ি মাছ মুখে নিয়েছি। তারপরেও দেখো এত কষ্ট। আর যেহেতু আমার ছেলে যেটা ভালো খায়, আমি চেষ্টা করি ওর জন্য রাখার, জানি যে আমার শরীরেও দরকার। তো একটা দিন আসবে যখন ছেলে ভালো ইনকাম করবে, তখন অনেক ইচ্ছা করে আমার, জানো তো। লোক সবাই যেমন দেখি অনেক বেশি মাছ নেয়, তারপরে মাংসটা অনেকটা করে নেয়, আমারও ইচ্ছা করে। কিন্তু ওই যে বলে ইচ্ছা করলে কি হবে, ইচ্ছার দাম সব জায়গায় পাওয়া যায় না, সেরকম অবস্থা আমাদেরও। আমাদের ইচ্ছার দাম নেই গো, আমাদের হচ্ছে মানে কি বলো, পেটে খেতে হবে, পেট ভরাতে হবে, সেই জন্য আমাদের খাওয়া বা চলা, এ হচ্ছে ব্যাপার। তো দিদিভাই বলেছো যে হ্যাঁ শিবানী তুমি ফল মানে কি বলো সবজি ডাল এগুলো বেশি খাবে। তো আমরা বেশি খাই, সবজিটা তো করি দেখি, দেখো তোমরা দিদিভাই। আবার এর মধ্যে অনেক আবার কথা আছে জানো তো, মানে কি বলবো, বললেই আবার নানা রকমের সমস্যা আর কি। তো যাকে তো সবজি আমি নিয়ে আসি আর সবজিটা খাওয়ার চেষ্টা করি, কেন মাছ আমি খুব একটা ভালোবাসি না, মাংসটা এখন ভালোবাসি আর কি। তবে মাংসটা মানে যে পয়সায় আসে সে পয়সা দিয়ে 2 দিন 3 দিনের মাছ হয়ে যায়, সেই জন্য আর মাংসটা আর কি আনা হয় না, খুব কম। তবে সবজি ভাত খেতে ভালো লাগে। আর অনেক দিন নিজের হাতে একা একা মানে রান্না করে খাই, তো সময় ইচ্ছা করে যে একটুখানি যদি হাত পরিবর্তন হয় আর কি। দেখো আমরা নেমন্তন্ন বাড়ি টাড়ি আমাদের কিচ্ছু পড়ে না, মানে বছরের পর বছর কেটে গেলেও পড়ে না। তারপরে আছে কি বলো তো, যে কোথাও আমরা হোটেল রেস্টুরেন্ট ওখানে গিয়েও খাওয়া দাওয়া করি না, অন্তত আমরা তো করিই না। ছেলের হয়তো ওই জন্মদিন, ছেলের বন্ধু টন্ধু জন্মদিন পড়লে হয়তো যায়, খেলে কি বড় জোর হয়তো ওই সে কী বলে বিরিয়ানি, আর নাহলে একটু চাউমিন টাউমিন যদি কেউ খাওয়ায়, এই হচ্ছে ব্যাপার। তো হাত বদলে রান্না খাওয়া আমার সৌভাগ্যে হয় না আর কি। শ্বশুরবাড়ি গেলেও তো সেই আর বললাম না সে কথা, আর বাপের বাড়িতে তো মানে কোনো প্রশ্নই ওঠে না, মানে বাপের বাড়ি থাকা না থাকা আমাদের জন্য সবই সমান আর কি। তো সেই জন্য হাত বদলের কোনো ব্যাপার নেই, আর খাওয়ারও কোনো ব্যাপার নেই। 18 বছরে যে কদিন হাত বদলে খেয়েছি নিজেও সেটা জানি না। 18 বছর সংসার দেখতে দেখতে হয়ে গেল 19 বছর পড়লো। একশো সময় ভাবতাম যে 10 বছর সংসার করলেই মনে হয় অনেক, তার বেশি আর দরকার পড়ে না। তারপরে এখনও মনে হয় কি এই সেদিন মনে হয় বিয়ে করলাম, সংসার করলাম, ছেলে হলো, সব কিছু। আর আমি একটুখানি বারবার বমি পাচ্ছে, গা পাকাচ্ছে, আমি ওই দেখো ওই টাইম কলে জল একটু মুখে দিলাম, কেন বলে জলটা ভীষণ ঠান্ডা আর কি, ওই জন্যে। জানি টাইম কলের জল কেউ অনেকে খেতে চায় না, কিন্তু আমি কি করব, আমার না ওই ব্যারেলের জল এত গরম হয়ে যায় যে আমি আর খেতে পারি না, সত্যি কথা বলতে জানো তো। খুব মানে তিতো বিরক্তি আর একটা কষ্টদায়কের মতন জল। আর শাপলাটা কাল এনেছিলাম, একটু শুকিয়ে গেছিলো, ভিজিয়ে রেখেছিলাম, তাও একটুখানি উঠেছে, নাহলে শুকনো। আর শাপলা তো জলে হয়। আর শাপলা খেতে কারা কারা পছন্দ করো? শাপলা অনেক রকমভাবে খাওয়া যায়, শাপলার বড়া, শাপলা চিংড়ি মাছ দিয়ে, শাপলা ইলিশ মাছের মাথা লেজা দিয়ে,
শাপলা হচ্ছে কি বলো ঘন্ট টাইপের, শাপলার হচ্ছে আবার তরকারি টাইপ, যেমন খুশি আমরা ভাজাটাই খাই। কেননা ইলিশ মাছ আমাদের একদিনও আসে না, আর যেদিন একদিন আসে সেদিন লেজা আর মাথা দিয়ে ওই অন্য কিছু খাওয়া হয় না, কেন পুরো মাপের আর ভাগের মানে কাটাকাটি থাকে। তো ইলিশ মাছ এখনও আসেনি এবছর, আগামী দিন আসবে কি জানিও না। তার কারণ হচ্ছে ইলিশ মাছের এবছর প্রচণ্ড দাম, এই প্রত্যেক বছরই থাকে। আর এই বর্ষা তো চলেই যাচ্ছে, বর্ষা চলে গেলে ইলিশ মাছ তো পাওয়া তখন খুব মুশকিল, আর যাও পাওয়া যায় সেটা আবার অনেকটাই দাম বাড়ে। এই সিজনের সময় খেতে পেলাম না, আর অফ সিজনে কী পাবো বলো, তার জন্য আমাদের ইলিশ মাছটা আর খাওয়াই হয় না। তো ওই রুই মাছ যেটা হয়, চিংড়ি মাছ, ওই লোটে মাছ, ভোলা মাছ, এই সবগুলোই, আমুদি মাছ, ট্যাংরা মাছ, ট্যাংরা আবার কি ওই ছালোটা ট্যাংরা, ওটা বেশ ভালো লাগে জানো তো, রান্না করতে পারলে একদম খুব মাংস মাংস টাইপের লাগে। আর শাপলা ফুলের ফুলগুলো রেখে দিচ্ছি, ভাবছি যদি কালকে সবজি বাজার আনতে যেতে না পারি তাহলে কি বলো, তাহলে বড়া ফুলগুলো দিয়ে বড়া করে নেবো। কেন এখন যা আকাশের পরিস্থিতি কি বলবো, ছেলে বলছিল মা তুমি আসো একটু শুয়ে নাও, তোমার মনে হয় পিঠটা ব্যথা করছে। আমি কি শাপলা ছাড়িয়ে দেবো, সত্যি বলতে পেরে উঠবে না, দেখবো খানিকটা নষ্টই হয়ে গেছে, কেন শুকিয়ে গেছে তো, টাটকা থাকলে হয়তো দেখিয়ে দিলে পেরে যেত, আর শুকিয়ে গেছে। আর যেটা মানে আমাদের স্বপ্ন, মানে কি বলবো, ছেলের কলেজ, ছেলে পড়াশোনা করে বড় কিছু হবে আর কি। অনেকেই তো আমাকে এই নিয়ে মানে কথা শুনিয়েছে যে হ্যাঁ ওই ডিগ্রি নিয়ে ঘুরে বেড়াবে, দেখবে 4 বছর পার করু হ্যান ত্যান। তো আশা করি যে না, সেরম দিন যেন না আসে, এখন অনেক রকম ফেসিলিটি আছে, আর তোমরা তো আশীর্বাদ করার জন্য সবসময়ই আছো, সেই কারণে তোমরা আশীর্বাদ করলে আমি জানি আশীর্বাদ সবসময় ফলে, কখনো বৃথা যায় না জানো তো, যেটা হচ্ছে মানে কি বলো সবথেকে বড় পরম পাওনা। এ দেখো শাপলাতে একটু সর্ষে ফোড়ন দিলাম, কালো জিরাও দেওয়া যায়, সর্ষে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কা দেবো, নুন মিষ্টি। তবে আজকে শাপলাটা না একটু ভ্যাদভ্যাদে হবে, তার কারণ ভালো করে জলটাও চিপড়াতে পারলাম না, আর হচ্ছে কি বলো নুনটা মাখিয়ে অনেকক্ষণ রেখে দিতেও পারলাম না। নুনটা মাখিয়ে যদি একটু রেখে দাও, তারপর যদি জলটা চিপড়ে ফেলে একদম গোটা গোটা থাকবে জানো। আর এখানে দেখো ডিম আলু সেদ্ধ করেছি, পেঁপে সেদ্ধ সব একসাথে করেছি, ছেলের জন্য একটু আলু সেদ্ধ তুলে রেখেছি। আর কি পরিমাণে বৃষ্টি পড়ছে দেখো, আর এই বৃষ্টির মধ্যে আমার বাইরে দৌড়ে দৌড়ে কাজ, ছাতা নিয়ে কি করে যাব, মাথায় হয়তো কিছু দিলে হয়তো হতো, তা দৌড়ে যাবো আর আসবো আর কি, সেই জন্য ভাতও হয়ে গেছে তাড়াতাড়ি। তো এরপরে যখন আমি ঘর নেবো বা যদি কোনো দিন আমি নিজের বাড়ি করি, বাইরের কোনো অপশানই রাখবো না, কি বলো বাইরের এই জল ফেলা, সবজির খোসা ফেলা, বাইরে থেকে জল এনে রান্না করা, এই অপশানগুলো যদি না থাকে, যদি আমার বেসিন থাকে, এই জলটা আমি বেসিনেই ফেলতে পারতাম, অল্প ছোটোখাটো বাসন বেসিনে, বৃষ্টি পড়লে আমি বেসিনেই বাসনটা মেজে নিতে পারি, এই কাজগুলো তো করতে পারি বলো, জামা প্যান্ট কাচা বলো, মাছ ধোয়া বলো, সেগুলো তো বেসিনেই হয়ে যেতে পারে, জামা কাপড় কাচা, বাথরুম ঘরের ভিতর থাকলে বাথরুমে। কিন্তু আমাদের কি বলো, বৃষ্টি বাদল যাই পড়ুক, ওই বাইরে বসে সমস্ত কাজ, জল ভরা, চান করা, বাসন মাজা, জামা কাপড় কাচা, মাছ কাটা, জল ফেলতে যাওয়া, বাসন ধোয়া, যাবতীয় এ টু জেড ওই বাইরে বসে। হ্যাঁ অনেকেই করে, বলবো না করে না, অনেকেই করে, অনেকে যাদের নিজের বাড়ি আছে তারা কিন্তু ওই উপরটা একটু ছাউনি দেওয়ার ব্যবস্থা করে, প্লাস্টিক টেলাস্টিক দিয়েও ছাউনি দেওয়ার ব্যবস্থা করে। আবার কি বলো বৃষ্টি কমলেও কাজ করে, কিন্তু আমাদের তো বৃষ্টি কমলে কাজ করলে হবে না, কেন জল পাবো না, সেই জন্য। ছেলের জন্য ডিম ভাজা বসিয়ে দিয়েছি, আর ওই যে ডিম সেদ্ধ করেছি, পেঁয়াজ আর টমেটো ঘষে নিয়েছি, আলুও সেদ্ধ করা আছে, দিয়ে করে নেবো, কী বলে কালকে বড়া ভেজেছিলাম তার তেল ছিল, এর মধ্যেই রেখে দেবো। এক হাতে ক্যামেরা ধরলে যা হয় আর কি। আর ডিম ভাজা তো করে নিয়েছি, আর আজকে আমার সেই খারাপ, মানে শরীর খারাপ এত লাগছে, আমার মানে গলার কাছে কিছু আটকে আছে, আর শুধু মনে হচ্ছে বমি পাচ্ছে আর বমি হচ্ছে, আর এত খাচ্ছে কি জানো বাবা, শুধু বমি হচ্ছে, জানি না শুধু জল বেরোচ্ছে, কিছু খেয়ে না, গ্লুকন্ডি খেয়েছি 1 গ্লাস, তাও মনে হচ্ছে, সেটাও মনে হচ্ছে পেটে থাকছে না জানো তো, মানে খুবই মানে আজ শরীরটা খারাপ লাগবে। এই ডিমের ঝোলটা করলে মোটামুটি হয়ে যাবে, শাকটা হয়ে গেছে, পেটে সেদ্ধ তো করেই নিয়েছি, আলু দিয়ে ডিমের ঝোলটা করে রাখবো, পান্তা ভাত আছে, ছেলে খাবে, আমিও খাবো, অনেকটা ভাত আছে, এটা করে দিয়ে ছেলের আলু সেদ্ধ করে রেখেছি, এটা করে রেখে আমি শোবো, আমি আর তাকাতেও পারছি না, আর মানে গলার কাছে কী যে আটকে আছে, শুধু মনে হচ্ছে যেন হয়ে যাচ্ছে, আর এত চুল, বৃষ্টি হলো তো এক ফসলে এখনো হচ্ছে অল্প অল্প, কিন্তু বড় বড় ফোঁটায় বৃষ্টি হয়েছে আর কি, বুঝেছো। সারা গায়ে তেলটা, ডিমটা দিলাম, ডিমটা চিড়ে দিয়েছি, কিন্তু দেখো সারা গা গরম তেল পরে ফিটে গেল, সব জায়গা ফোসকা নিয়ে নেবে, কিন্তু এখন আমার শরীরে সেই জুতই নেই যে আমি ওর মধ্যে কিছু করি। এখন মনে হচ্ছে কতক্ষণ এটাকে রান্নাটা শেষ করে চকিতে গিয়ে উঠবো।
চলো ওই মশলাটা সাঁতলে জল দিয়ে চকিতে গিয়ে শুই। রোজ দিন একই, বৃষ্টি আর কমে না। দেখো আবার শুরু হয়ে গেছে বৃষ্টি, কি বলবো। বাইরে গেছিলাম আর গেটটা লাগানো হয় না বৃষ্টির চোটে, ওই যে খোলা রেখে দিয়ে রয়ে গেছে, মানে ছিটকানি লাগানো হয়নি এমনি। ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, এখন চকিতে বসবো, ডিমের ঝোল হয়ে গেলে পাখাটা বাড়াবো। আর আমার এই জায়গাটা দিয়ে মনে হচ্ছে অবশ হয়ে আছে, কেন জানি না, জ্বর ঠসায় ভর্তি হয়ে গেছে। ডিমের ঝোলটা ফুটে গেলেই হয়ে যাবে, একটু শুয়ে পড়ি। আর খুব গলাতে অসুবিধা হচ্ছে, এত গলায় অসুবিধা হচ্ছে বলার কথা না। মাথায় শ্যাম্পু দিয়েছি কিন্তু বোঝাই যাবে না, মনে হচ্ছে তেল চিপচিপ করছে মাথাটায়। বর এই বৃষ্টি পড়লো, বরের শেষ মুহূর্তে কাজ, আর দেরি হয়ে যাবে আস্তে আস্তে, কখন যে আসবে জানি না। এই বৃষ্টি পড়ে শেষ মুহূর্তে, তখন সিমেন্ট বালি থেকে যায়, তখন আর বসে বসে থাকে ভেজে না, হয়তো কোনো দিন হয়তো ভিজে করে দেয়, কিন্তু মানে সিমেন্ট বালি লাগাবে এমন জায়গায়, সেখানে যদি বৃষ্টির জলে ধুয়ে চলে যায় তাহলে তো আর লাগাবে না, তাহলে তা অপেক্ষা করতে হয়। তারপরে ওদেরও শরীরটা ছেড়ে দেয়, বুঝেছো। কাল প্রচুর খাটনি গেছে, বাড়ি এসে বলছে আমার পুরো শরীর যন্ত্রণা করছে। আজকে অনেকেই কাজে যায়নি, যেদিন খাটাখাটনি পড়ে পরের দিন অনেকেই যায় না, কিন্তু আমাদের না গেলে চলবে না গো, যা পরিস্থিতি যেতেই হবে। সেই জন্য গেছে কাজে, কাজে যাবে ও। ছেলের 5 তারিখে কলেজ, তোমরা তো সবাই জানো, অনেকেই জিজ্ঞাসা করেছো কমেন্টে ক তারিখে কলেজ। 5 তারিখে কলেজ, এখন ড্রেস দেয়নি, ড্রেস কদিন পর দেবে। এখন বাড়ির জামা প্যান্ট পরে যেতে হবে, তো বাড়ির জামা প্যান্ট মানে ফর্মাল জামা প্যান্ট, ছেলে বলছিল প্লেন, তো প্লেন জামা ওর নেই আর কি। তো বলছে মা এরপর তো কলেজে অনেক কিছু পরবে, তো আমাকে প্লেন জামা একটা কিনে দিও। ঠিক আছে, পরে দেবো ওখানে। চলো একটু শুই। বৃষ্টি হচ্ছে আর এদিকে আমার ডিমের ঝোল ফুটছে, ভাতও হয়ে গেছে, আর এখানে সমস্ত কিছু রাখা আছে। তোমার কি বলে পেঁপে সেদ্ধ, দাঁড়াও দেখিয়েই দিই এক নজর, তাই না, দেখিয়ে দিলে বেশি ভালো হবে। এই দেখো, দাঁড়া, এই যে পেঁপে সেদ্ধ, কালকে চিংড়ি মাছটা, শাপলা। আজকে শাপলাটা কি বলো তো, নুন মাখিয়ে আর রাখতে পারিনি, যার জন্য শক্ত শক্ত হয়নি, নুন মাখিয়েই আজকে বানিয়ে দিয়েছি। আর এই যে দেখো পাতলা পাতলা করে ডিমের ঝোল। এবার সবাই বলবে 2টো ডিম, তোমারটা কই। এক তো প্রথমত এখন ডিমের দাম বেশি, দ্বিতীয় কথা এইটা আমি আর বর দুজনেই খাবো, কিন্তু ছেলে যেহেতু মানে ছোট, ওকে দরকার। তবে ও আমাকে স্বাদে অনেকবার বলে, কিন্তু আমি খাই না, এমনি ডিম আমার হজম হয় না। আর এখানে ছেলের আলু সেদ্ধ, ডিম ভাজা এগুলো রয়েছে, আর এই যে আমার ডিমের ঝোল ফুটছে। আজকে রান্না দেখো এখানে কী কী, ছেলের ডিম ভাজা, ছেলে খেয়েছে অর্ধেক, এই চিংড়ি মাছটা গরম করে রেখেছি, আলু মাখা ছেলে অর্ধেক খেয়ে গেছে, আমার জন্য অর্ধেক রেখেছি, পেঁপে সেদ্ধ, এখানে রয়েছে হচ্ছে ওই যে শাপলা বললাম, আর এখানে রয়েছে ডিমের ঝোল আলু দিয়ে, যেটা রাতেও খাওয়াবে এখনও খাওয়াবে। এই রয়েছে খাবার। বর এখনও এসে পৌঁছায়নি, যেহেতু এখন এই সপ্তাহে কদিন ওভারটাইম কাজ হয়েছে, সের জন্য হিসাব করে আনতে আনতে, সবার হিসাব হবে তারপরে, তো হিসাব করে আনতে আনতে একটু দেরি হবে, সেই কারণে কিন্তু ওই কি বলে, সেই কারণেই কিন্তু বরের আসতে দেরি হবে। বর বললো তোমার শরীর খারাপ, তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি গিয়ে আমার মতন খাবো। আবার ওই বালতির জলটা আমি জানতাম এটা হবে, তো আগেই ভরে রেখেছি। আর এখানে আমি শুয়ে পড়বো, আর আমার এত ক্লান্ত লাগছে, মাথা ভরে তেল দিয়েছি, এখন মনে হচ্ছে মাথায় যদি আবার জল দিতে পারি, প্রেশার টেশারগুলো মাথায় উঠে গেছে নাকি, সেই জন্য মনে হচ্ছে। সব দিন যেন সব ওষুধ খেয়ে উঠতে পারি না, কেন অনেক রকমের শরীর খারাপ, তো সব দিন সব রকম ওষুধ খেয়ে উঠলে তো পয়সা জোগাতে পারবো না, সেই কারণে, বুঝেছো। তো বরের মতো খাবে, আমরা আমাদের মতন খেয়ে দিয়ে চলো এই বাসনটা মেজে গিয়ে একটুখানি ঝট করে শুয়ে পড়ি। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছে, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। বাইরে সেই দুপুরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে, এই দেখতেই পাচ্ছ পড়ছে, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। ছেলে এখন একটু চিংড়ি মাছ ছিল, সেটা দিয়ে ভাত খেলো, আর দুপুরে আমি খাইনি। আর এত বমি হচ্ছে আমার বলার কথা না, মানে গলাটা আমার চিড়ে যাচ্ছে, জানি না, বমি করলে গলাটা খালি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখানে কিছু নেই। আবার ঠিক 10-15 মিনিট পরেই একদম গলাটা, এই জায়গাটা আমার আবার মনে হচ্ছে কিছু আছে, বোঝাই হয়ে যাচ্ছে, অস্বস্তি করছে, বুঝেছো। আর এখানে বাবাই আধার কার্ড আর ভোটার কার্ড আগে তোলো, ভিজে যাবে। কালকের বর ওই যে ঢালাই করেছিল, তো ওই যে ঢালাই এমনি সারাদিন কিচ্ছু খেতে দেয়নি, আজকে এই মিষ্টিটা দিয়েছে, 100 টাকার মিষ্টি হবে। যাও তোলো আগে, যাও। তো ছেলের গেঞ্জি পরো, ওই জায়গাটা পরিষ্কার করে দাও জামা প্যান্টের। আর হচ্ছে ওই গেছি তো, আধার কার্ড, আমার শরীর ভালো না, আমি তুলিনি, ওই তোলা হয়নি, সামনের চেনটাতে রয়েছে। আর আমার ওই ব্যাগটাও তুলে দেবে, ব্যাগটা আমার লাগবে না। আর হচ্ছে
এতটা শরীরটা খারাপ, আমার ভাল লাগে না, সারাদিন খাইটাই নিয়ে একদম কষ্ট অস্থির করছে শরীর দিয়ে, মানে একদম বিরক্তি লাগছে। ছেলের পাশ এখন গ্রুপে অ্যাড করেছে মনে হয় কলেজ থেকে, তো ওর বাকি বন্ধুদের করায়নি, ওর দুটো বন্ধু এখানকার ওদের সামনের চেনে আছে, ওই চেনে কিছুই নেই, সামনের চেনে আছে, এটা ফাঁকা দেখো। হ্যাঁ হ্যাঁ, আর ওই কি বলে, আর ওখানে আমাদের পাশে বাড়ি ওদের আজকে সোমবার, সামনের সোমবার ওদের বাড়িতে ওরা শিব প্রতিষ্ঠা করবে, তাই নেমন্তন্ন করে গেল। বললো প্রসাদের কথা তো কিছু বললো না, শুধু বললো যে গিয়ে মানে দর্শন করে আসতে বললো আর কি, আর দর্শন করে আসতে বললো তো যাবো ও সন্ধ্যাবেলা, হয়তো প্রসাদও দেবে আর কি। তবে আমার না খুব সাবু মাকে খেতে ইচ্ছে করছে কদিন ধরে, কলা টলা নেই, আজ ব্যাংক থেকে আসার পথে কলার দাম করলাম তো 3টে কলা 20 টাকা আর কি, তো এই জন্য আর নেওয়া হয়নি। তো আমার খুব সাবু মাখা খেতে ভালো লাগে, আর আমার ছেলেও খুব ভালোবাসে জানো। আর মনে হচ্ছে অম্বল হয়েছে না কী হয়েছে জানি না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, ভালোও লাগছে না। রাতে রুটি করব, ভাত আছে কতটা হবে, আর তোমার আমার হয়ে যাবে, মানে কম খেয়েছে বাবা, আর হচ্ছে ওর বাবার জন্য 4টে রুটি করে দেবো, তাহলেই হবে। আমি কিছু খাইনি, আমার বুক দিয়ে মনে হচ্ছে এই যে নালিটা আছে না, এই নালিটা মনে হচ্ছে আমার বেশ কতদিন ধরে বলে যাচ্ছি, মনে হচ্ছে জাম হয়ে আছে, কিছু দিয়ে মনে হয় পরিষ্কার করলে মনে হয় ভালো হতো, এরকম মনে হচ্ছে। আর কালকে সারা দিন না খাইয়ে কাজ করিয়েছে, একটা মুখে কিছু দেওয়া করায়নি, আর আজকের বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম সেরকম। কালকে মানুষগুলো না খেয়ে এতটুকুনি মানবিকতা নেই যে তাদের একটু মুড়ি চানাচুর বা লুচি পরোটা বা ঘরের কিছু বা কোনো খাবার দেয়নি। আজকে মিষ্টি দিয়েছে একটা একটা করে, এই যে ছাদ হওয়ার পর চাপান গাঁথনি হয় না, সে চাপান গাঁথেছে তখন দিয়েছে সবাই। তো কেউ কেউ বলছে সব, মানে আমার বরের তো রাগ হয়ে যায় অল্পতে, তো বলছে সারাটা দিন মানুষগুলো না খেয়ে তখন বিবেকে লাগে না, তো মিষ্টি খাইয়ে কি হবে। তো এটা একজনের মিষ্টি না, এটা আমার বরের শুধু মিষ্টি না, ওইলে আরও সব ছিল, তো তাদের বাড়িতে তাদের বউটাও কেউ নেই, আজকে সোমবার সব অনেকে উপোস টুপোস করেছে, এটা সব এখানে মনে হয় দুটো না তিনটে করে মানে ভাগে আছে। তো তারা বলেছে দেওয়াটিন্দা আমরা খাবো না আজকের এই ছোঁয়াছানি, মানে কালকে নিয়ে এসে আর দেয়নি নাকি, ভুলে গেছে, ফ্রিজে রেখেছিল, তার জন্য বললো তোমাদের তো নিরামিষ নেই, আমাদের নিরামিষ, তুমি নিয়ে যাও। তারপর ফ্রিজের জিনিস যদি না খাও তো নষ্ট হয়ে যাবে, সেই কারণে দিয়েছে আমাদের, মানে এটা আমার বরের একার না, বুঝেছো তো। এই তো ব্যাপার। আর ওই যে রয়েছে কতগুলো বাসন বর খেয়েছে, রয়েছে, মাজা হয়নি, কোনো চলো সরতে থাকো, পরে আবার ফিরে আসি। কর্তামশাইকে বললাম যে বর বলতে জানে আমারও একটুখানি লাগে, বলেছি চেষ্টা করবো, তো ওই জন্য এখন বললাম কর্তামশাইকে বললাম যে তুমি এখানে হচ্ছে দাড়িটা কাটো, কেন ছেলের কলেজ আছে, যদি যেতে হয় তো তুমি আমি দুজনে যাব। জীবনে তো আমরা কোনো দিন দেখিনি, কোনো দিন যেতেও হয়তো পারবো না, এই প্রথম দিন বাবা মা যদি যায়, তো ওর মুখ ভর্তি দাড়ি হয়ে গেছিলো, দেখতে ভালো লাগছিল না, তো সেই জন্যে বললাম ওকে, আর ও কেটে নিল। আর আমি এখানে দেখো আটা মাখতে বসেছি, বর বললো আমি মেখে দিই, বললাম মাখতে হবে না, কদিন লাগাতার প্রচণ্ড ওর পরিশ্রম গেছে, খুব ওর কষ্ট হয়েছে আর কি, বুঝতেই পারি। তো এই সপ্তাহে যে কটা এক্সট্রা পয়সা পেয়েছে, তো বর বলছে কি একটা সাইকেল কিনে দেবে গো, এত হেঁটে হেঁটে আর অত দূরে দূরে কাজে যেতে পারছি না, টাইমের বাইরে হয়ে যাচ্ছে, কন্ট্রাক্টরও কথা শোনাচ্ছে। তাই মানে তুমি যা পয়সা এনেছো তাই পয়সার মধ্যে দিয়ে গ্যাস নেবো, কালকে গ্যাস চলে আসবে, বাজার দোকান ঘরে কিচ্ছু সবজিপাতি কিছু নেই, দেখো তোমাকে আর সংসার কি দিয়ে চালাবো, আর কিছু পয়সা কন্ট্রাক্টর কেটেও নিয়েছে, কেন একটু এক্সট্রা ইনকাম হয়েছে। তো বললো দেখো না বেশি না পারো অর্ধেক টাকা অন্তত দাও, দিয়ে একটা সাইকেল কিনি। না ঠিক আছে দেখছি, আগে এই গাছগুলো মেটায়, তারপর ছেলের কলেজ শুরু হয়ে যাচ্ছে, ছেলের গাড়ি ভাড়া অনেকগুলো টাকা, প্রতিদিন অনেকগুলো টাকা। দুপুরে বর হচ্ছে পেঁপে সেদ্ধ মাত্র 2 টুকরো নিয়েছিল, বাকি সব পড়েছিল, আর সেই পেঁপে সেদ্ধগুলো ভাবলাম কী করবো, নষ্ট করব, কাল নিরামিষ, সেই জন্য আর পেঁপে সেদ্ধ এখন দিলাম। আর ভাতও ছিল কতগুলো, আমি তো 1 মুঠ ভাত খেতে পেয়েছি, বমির জন্য খেতে পারিনি। ছেলেকে বললাম বাবা ভাত রুটি মিশিয়ে খা, তো বললো ঠিক আছে মা দাও ভাত রুটি মিশিয়ে খাই। আর এই যে আমাদের রাতের খাবার সব সাজিয়ে গুছিয়ে দিলাম আর কি, তো চলো খাওয়া দাওয়াটা করি। চুড়িদারটা তুলে দাও, তুলে ওখানে আমার চুড়িদারটা দাও, আর তোমার যে এইখানে দিয়ে দাও, আমার নাইটিটা শুকিয়ে গেছে, এটা কিন্তু তুলে নাও, এই ছেঁড়া নাইটিটাই কাল পরতে হবে, আজ আর কিনে আনতে পারিনি, শরীর ভালো না, যেতেও পারিনি, আর বৃষ্টি হচ্ছে খুব, চোখ ফোক ব্যথা করছে। আজকে প্রায় এই 11:15 বাজে, এখন আমাদের সব হয়ে গেছে, খাওয়া দাওয়া আমার গ্যাস মোছা সব হয়েছে, শুধু ভয়েস বাকি আছে, ভয়েস দেবো, আর হচ্ছে ওই কি বলে ভয়েস দিলেই হয়ে যাবে, কাজকর্ম শেষ। ছেলে এগুলো মেলছে, পাখা চলবে তো তার মধ্যে শুকিয়ে যাবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, বৃষ্টি অনবরত, বৃষ্টি থামছে না, ঘাম থেকে এসে তুমি ঘামে পড়লে তোমার গায়ে তো বেরিয়ে যাবে। আজকে গরম যা ছিল ঘাম হয়নি, আজকে কত গরম ছিল, আজ তো কত গরম ছিল, শুকিয়ে যাবে এখানে। তুমি তো কালকে ওই স্যারের বাড়ি কটা যাবে, 9টার আগে তো যাবে না।
না না 10টা তুমি বেরো, আমি বেরোবো। আমি যাবো না বাজার দোকানে, আমার শরীরও ভালো না। 10টা যাবো আমি। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সব পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার মনে হচ্ছে মাথায় প্রেশার টেশার উঠে গেছে আর কি, মানে হ্যাঁ, নাকি ওষুধ পড়ে হয়েছে। আছে। হ্যাঁ, ওই কারণে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো। বর মিষ্টি এনেছিল, মনে মনে ওখানে প্যাকেট ধরে ওরকম রাখাই আছে, কেউ খায়নি। এখন যদি খায় তো খাবে, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিও এইখানেই রাখলাম। ভাত রুটি খাওয়ার পর বর বলছে তুমি তো মিষ্টি খেতে ভালোবাসো, খাবে না? এত বমি হচ্ছে, আমি মিষ্টি কী খাবো, আমার ভালো লাগছে না। তো ছেলে বলছে মা আর একটা যে খাবো না, যদি এক্ষুনি বমি করতে হয় আমাকে। তো এখানে ছেলে খাচ্ছে, বর খাচ্ছে, আর মিষ্টিগুলো সত্যিই খুব ভালো।